সামনেই ভাদ্র অমাবস্যা, তুলসী গাছের গোড়ায় দিন 1 চামচ দুধ, গ্যারান্টি ভাগ্য ফিরবে। এই টোটকায় খুশি হবেন মা লক্ষ্মী থেকে কুবের দেবতা পর্যন্ত। তাই এই অমাবস্যায় কি করবেন জেনে নিন। হিন্দুদের কাছে যেমন ঈশ্বরের গুরুত্ব রয়েছে, তেমনি গুরুত্ব রয়েছে তিথি নক্ষত্রের। পূর্ণিমা থেকে অমাবস্যা, একাদশী প্রতিটি তিথির মাহাত্ম্য রয়েছে। তবে এর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ভাদ্র মাসের অমাবস্যাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই অমাবস্যায় সাধুরা শাক্ত দেবীর আরাধনা করেন এবং আরাধ্য সাধনের ক্ষমতা লাভ করেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই ভাদ্র অমাবস্যায় তুলসী গাছে দুধ দিয়ে যদি এই বিশেষ কাজ করা যায় তাহলে অসাধ্য সাধন হবে। শুধু অমাবস্যায় নয়, ভাদ্র মাসের প্রতিটি দিন তুলসী গাছের সাথে করুন এই বিশেষ কাজগুলি, ভাগ্য করবে অনিবার্য। 1 নম্বর, গঙ্গা জল। গোটা ভাদ্র মাস জুড়ে এই কাজটি করুন। প্রতিদিন সকালবেলায় পবিত্র বস্ত্র পরে 1 ঘটি জল নিন, তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে তুলসী দেবীর গাছের গোড়ায় জলাভিষেক করুন। হিন্দু শাস্ত্রে গঙ্গা জলের বিশেষ গুরুত্ব রয়েছে। আর আপনি যদি সকালের শুরুটা গঙ্গা জল দিয়ে এবং তুলসী দেবীকে দিয়ে করেন তাহলে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, সেই সাথে এই ভাদ্র মাসে সর্বার্থ সিদ্ধি লাভ করতে পারেন। 2 নম্বর, কাঁচা দুধ। বাস্তুশাস্ত্র অনুসারে ভাদ্র মাসের বৃহস্পতিবার এবং শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, সেই সাথে সংসার থেকে কেটে যায় দুঃখ দুর্দশা। এমনকি এই প্রতিকারের সংসারে আয় উন্নতির যোগ তৈরি হয়। 3 নম্বর, প্রদীপ। হিন্দু শাস্ত্রে প্রদীপ প্রজ্বলনের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সংসারে স্ত্রী বৃদ্ধি করতে আটা দিয়ে নিজের হাতে তৈরি প্রদীপ করুন। এরপর সন্ধ্যাবেলা সেই প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন। সাথে 1 চিমটে হলুদ ফেলে দেবেন। তবে হ্যাঁ, প্রদীপ বসানোর সময় প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে বসানো হয়, তাহলেই আপনার কার্য সম্পন্ন হবে। 4 নম্বর, চন্দন। সংসারে নেতিবাচক শক্তি দূর করে অশুভ শক্তি কাটাতে চন্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্নান সেরে সামান্য চন্দন তুলসী গাছের গোড়ায় ছিটিয়ে দিন। এতে করে সংসার থেকে অলক্ষ্মী বিদায় নেয়, সেই সাথে সংসারের স্ত্রী বৃদ্ধি ঘটে, ইতিবাচক শক্তির উত্থান হয়। 5 নম্বর, জাফরান। ভাদ্র মাসে প্রতিদিন 1 চিমটে করে জাফরান অর্পণ করুন। জাফরান নাকি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই জাফরান নিবেদন করলে প্রসন্ন হন দেবী। প্রতিদিন যদি সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার করে দিতে পারেন। তাহলে সংসারে একতা, সৌজন্য, আর্থিক উন্নতির যোগ হয়। পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা বাড়ে।